হ্যালো বন্ধুরা, অনেক দিন পর এলাম আবার ব্লগে। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা ওই আছি, চলে যাচ্ছে। মানে আমার শরীরটা খুব একটা ভালো নয় গো, সেই জন্য ঠিকঠাক ব্লগ ভিডিও দিতে পারছি না। তো আমার এই ব্লগটা তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা অল বাটনটাকে ক্লিক করে রাখো। কারণ যখনই আমি কোনো ভিডিও দেবো, তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখে দিও। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা একটু অন্য রকম। তো আজকে আমরা 3জন বেরিয়েছি, ছোটো ছেলেকে নিয়ে বেরিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা কিন্তু ক্লিক করো না, দেখে দিও কেমন। তো বন্ধুরা দেখো, আমরা কোথায় এসেছি, মানে মেলা, জামা কাপড়ের মেলা। মানে এটা হচ্ছে পাশের গ্রাম, আমাদের গ্রাম নয়। তো আমাদের গ্রাম পেরিয়ে তারপরে আসতে হবে এখানে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি সবাই। তো দেখছি একদম দোকানে ফাঁকা, কোনো লোকজনই নেই। তো আমরাই প্রথম এসেছি হয়তো। তো যাই হোক, এসে যখন পড়েছি তো দেখা যাক। আমি আসতে না আসতেই মানে ছেলের জামা কাপড় দেখতে লেগে গেছি জানো। তো এইভাবে মানে এই গেঞ্জিগুলো খুব একটা না দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, দেখতে পেলাম বলে নেটের গেঞ্জি। আর যা গরম, সকালেই ছেলেকে স্কুল, মানে মর্নিং স্কুল আমার ছেলে, মানে যখন জামা কাপড় পরে বাড়ি আসে না, এত ঘেমে যায়। মানে ভেতরে আমি স্যান্ডো গেঞ্জি দিই, তো এই নেটের গেঞ্জি দিই, তো ভাবলাম একটা নিয়ে নিই। তো আমি ছেলেরও নিলাম। তারপরে আমিও ভাবছি তাহলে আমিও যখন এসেছি তাহলে আমিও জন্য একটা নাইটি দেখি। তো আমার জন্যও মানে দেখতে শুরু করে দিয়েছি। তো পছন্দ আর হচ্ছে না জানো। তো মেয়েদের মন ঠিক বলে না, যত জামা কাপড় দেখবে কোনোটাই পছন্দ হয় না। সেই আমারও সেই একই কেস। সুন্দর সুন্দর ব্লাউজ, সুন্দর সুন্দর শাড়ি, কোনো কিছুই আমার পছন্দ হচ্ছে না। খালি দেখছি প্রত্যেকটা দোকানে। আমার বল তো রেগে লাল হয়ে যাচ্ছে, বলছি কী দরকার তোমার সব দেখা। তোমার যখন বেড়াতে নিয়ে এসে তুমি বেরিয়ে চলো বাড়ি। আমি যখন যখন পড়েছি জামা কাপড় এত দেখছি, তো আমি কিছু একটা তো নিয়ে যাবো। তো অনেক খোঁজাখুঁজির পর যাই হোক আমি একটা পছন্দ করলাম, একটা কুর্তি, একটা প্লাজো আর একটা নাইটি। তো এই 3টে জিনিস পছন্দ হয়েছে, আমি নিয়েও নিয়েছি অলরেডি। প্লাজোটা এখনও পছন্দ হয়নি। তো দেখছি মানে একটা একটা করে, মানে যে বের করছে সেও বিরক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু বিরক্ত হচ্ছি না, আমি দেখিয়ে যাচ্ছি। তো যাই হোক 3টে জিনিস আমি নিয়ে নিয়েছি। তো জামা কাপড়ের মেলাতে এসে খুব ভালোই লাগলো, যেহেতু খুব একটা ভিড়। তো বন্ধুরা যাই হোক, বেড়াতে এসে অনেক কিছু দেখো কেনাকাটাও করে ফেললাম। তো তোমাদেরকে তো সবটাই বললাম কী কী কেনাকাটা করলাম। আর ছেলেদের জন্য, বাপির জন্য একটা গেঞ্জি, আর ছোটোটার জন্য একটা গেঞ্জি নিয়েছি, স্যান্ডো গেঞ্জি নিয়েছি। আর আমার জন্য তো যেটা নিয়েছি তোমাদেরকে বললাম। তো অনেকটা আগে এসেছি, মানে আমরা 4টে, 4:30 এখন বাড়ি থেকে বেরিয়েছি। তো খিদেও পেয়ে গেছে যেন। তো বলছি ওকে যে চলো আগে কিছু একটা খাই, তারপরে বাড়ি যাব। তো প্রথমে আগে আমরা ফুচকা খেলাম। তো বন্ধুরা দেখো, তারপরে আমরা দেখো জিলিপির দোকানে এসেছি। তো সমস্ত কিছু নিয়ে লোকটা বসে আছে, মানে বাদাম, তিলের গজা, সিঁড়ি ভাজা, তো সব কিছুই আছে। আর বেশ ভালো লাগছে খাবারগুলো দেখে জানো, মানে খেতে খেতে ইচ্ছে করছে। আর এটা হচ্ছে গুড়ের নয়, তো চিনির ভেজেছে জানো জিলিপিটা। তো আমি তো খুব পছন্দ করি, তো আমার বর একদম পছন্দ করে না। আমি বলছি তুমি খাওয়া না খাও, আমার জন্য কিন্তু কিনে দাও, আমি খাবো, এখানেই খাবো। বুঝছি ভীষণ খিদে পেয়েছে, এখন তো সন্ধ্যেবেলা টিফিন করা হয়। তো আর ছেলের জন্য এই যে সিঁড়ি ভাজা নিলাম,
আর ছোটো ছেলে এখানে খাবে বলে ওর জন্য আবার পাঁপড়ও নেওয়া হলো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাওয়া হলো, মেলাও দেখা হলো, কলাও বেচা হলো, সব কিছুই করার। কলা বেচা হয়নি, মানে কথাই বলে না, তো মেলাও দেখা হবে, কলাও বেচা হবে, মানে আমরা বেড়াতে এসে যে এত কিছু করে ফেলবো বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার ছেলের আবার বায়না যে পাশেই দোকান বসেছে, এটা ভুট্টার দোকান, তো ভুট্টা খাবে। তো ভুট্টাগুলো দেখে খেতেই ইচ্ছা করছে, কিন্তু আমি বলছি এখন আবার নেব, আবার খেতে পারবো কি না, এত কিছু খাওয়া হলো। তো যাই হোক, একটা ভুট্টা নেওয়া হলো, আমি যতটা পারবে খাবে, তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো তো বন্ধুরা দেখো, মানে অত কিছু খেয়েও হলো না আমাদের, আবার আমরা একটা দোকানে এলাম, এটা হচ্ছে পাপড়ি চাটের দোকান। তো সেটা খাবো বলে বায়না ধরে ফেললাম মায়ের বেটায়। তো বলে ঠিক আছে চলো খাবে। তো বউটা দেখো আমাদেরকে সাজিয়ে দিচ্ছে কীভাবে, তোমরা দেখতে থাকো। মানে পাপড়ি চাটটা দিলে, তারপরে দিলে বিট নুন, তারপরে দিচ্ছে আলু কাবলি, তারপরে মানে শসা, গাজর, সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। দেখো কেমন হবে জানি না, আশা করছি খুব একটা ভালো হবে না, তো তবু হচ্ছে সস, এটা হচ্ছে দই। আমাদের পাপড়ি চাট একদম রেডি, খাবো বলে আমরাও রেডি হয়ে বসে আছি মায়ের বেটায়। তো কেমন হয়েছে জানি না, আশা করছি ভালোই হবে। তো চলো এবার আমরাও খেয়ে নিই, আবার বাড়ি ফিরতে হবে। তারপরে ওয়েদারও ভালো নয়, জানো কি হবে জানি না, মানে ভীষণ ঝড় দিচ্ছে। তো বৃষ্টি আসবে কি না জানি না, অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে। তো দেখো সবাই চাপা দিচ্ছে, কারণ এই যে দেখেছো ঝড় দিচ্ছে কিভাবে, একদম অন্ধকার হয়ে এসেছে জানো। তো অনেক কিছু হলো, কেনাকাটা, খাওয়া দাওয়া, এবার চলো বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়েছি, তো তারপরেই আমরা মানে রাস্তাতেই আমাদেরকে টিপটাপ করে মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো কিছু দূর আসার পর একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট দাঁড়ানোর পর বৃষ্টিটা ছাড়ার পর দেখো আমরা আবার বাড়ি ফিরবো বলে রেডি হচ্ছি। তো প্রথমে আমি হেলমেটটা পরিনি, তো বৃষ্টি পড়ছে বলে তো হেলমেটটা এখন পরছি। আচ্ছা, আর একটা আমি তোয়ালে নিয়ে এসেছিলাম, মানে মেঘটা খুব একটা, ওয়েদারটা মানে বিকেল থেকেই মনে হচ্ছিল না যে ভালো হবে। তো সেই জন্য দেখো ছেলেটাকে মানে তোয়ালে মাথায় দিয়ে দিয়েছি, আর যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি হেলমেট পরে নিলাম। আর ভিডিওটা বন্ধুরা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।